আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে। এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। চলুন দেখে আসি পিকটার আইটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকটারে থেকে আজকের ভিডিওতে আমাদের মেইন টপিক হচ্ছে আমরা যারা পিসি ইউজার আছি, মানে ডেস্কটপ পিসি যারা ইউজ করি, আইদার ল্যাপটপও কিছু কিছু ক্ষেত্রে, তাদের জন্য বেসিক একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলা। বেসিক একটা ইনস্ট্রুমেন্টটা হচ্ছে বেসিক কিবোর্ড, মাউস, হেডফোন এবং আমাদের সবার কম্পিউটার টেবিলের পাশে পড়ে থাকা ছোট্ট একটা জিনিস মাউস প্যাড। এই সবগুলো ডিভাইসের বাংলাদেশের মার্কেটে হাজার হাজার মডেল আছে, হাজার হাজার ব্র্যান্ড আছে। তার মধ্যে থেকে আমরা যেটা চয়েস করেছি, হেভিটার একটা কম্বো ইউজ করতেছি, 4-in-1 কম্বো। এই কম্বোটা হচ্ছে একটা মাউস থাকে, একটা কিবোর্ড থাকে, একটা হেডফোন থাকে এবং একটা মাউস প্যাড এর সাথে ইনবিল্ট থাকে। এই কম্বোটা প্রথম বেসিক কথাগুলো বলে ফেলি। প্রথম হচ্ছে এটা 1 বছর একটা ওয়ারেন্টি থাকে, সো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন, 1 বছর ওয়ারেন্টি থাকে। দ্বিতীয় কথা হচ্ছে এটা প্রাইসটা খুবই রিজনেবল, আপনার 2200-2300 টাকার মধ্যে রেগুলার প্রাইস ওঠানামা করে, বাট আমাদের এই প্যাকেজে একটা স্পেশাল প্রাইস যাবে, তবে সেটা পরে। 2200-2300 টাকার মধ্যে ওঠানামা করে। এই প্যাকেজটার মধ্যে কিবোর্ড, মাউস, হেডফোন এবং মাউস প্যাড, এই হলো গিয়া টোটাল 4টা কম্পোনেন্ট এট এ টাইম থাকে। আগে বেশি কথাবার্তা বাদ দিয়ে আগে খুলে এটার বক্স টক্স খুলে সব কিছু চেক আউট করে ফেলি যে ভিতরের জিনিসগুলো কীভাবে থাকে। আমরা প্রথমেই এটার যখন আনবক্সিং করব, প্রথম হচ্ছে এটার ভিতরে 4টা জিনিস একসাথে কেমনে ঢুকাইছে, এটাই একটা ডাউটের ব্যাপার। আচ্ছা, এটা প্রথম যেটা করছে, আপনারা যদি বক্সটা দেখতে চান, এই হলো যায় প্রেজেন্ট সিচুয়েশান। ওরা প্রথমে কিবোর্ডটা রাখছে এই পাশটায়, এই হচ্ছে কিবোর্ড। হেডফোনটা একটা আলাদা পলিপ্যাকে, সাথে মাউস কোথায়, এই হচ্ছে যে মাউস, এবং সাথে এটা হচ্ছে মাউস প্যাড যেটা আছে, মাউস প্যাডটা হেভিটার। ওকে, আর এখানে আরেকটু কিছু কাগজপত্র রয়ে গেছে। এখানে কাগজপত্রগুলো জরুরি, কারণ আমি হেভিটার প্রোডাক্টগুলো সেল করি অনেক দিন ধরে, সো হেভিটার কিছু জানি। প্রথম কথা হচ্ছে এই একটা জিনিস আছে, আর এই দুইটা কাগজ আছে। প্রথম কথা ওরা একটা স্টিকার দিছে, এটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন স্টিকার হিসেবে। আর দ্বিতীয় একটা জিনিস দিছে, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টিটা কার্ডটা লাগে, কারণ হেভিট যেটা বলে যে 1 বছরের মধ্যে তার ওয়ারেন্টি ক্লেম করতে হলে ডেফিনেটলি আপনার ওয়ারেন্টি কার্ডটা লাগবে। সেই জন্য আমরা সবসময় কাস্টমারকে বলে দিই যে কার্ডটা যত্ন সহকারে রাখবেন, 1 বছরের মধ্যে কাজে লাগে। ওকে, এই হলো বক্স শেষ, আনবক্সিং শেষ। প্রথমেই আমরা কথা বলি মাউস প্যাড নিয়ে। ছোট্ট জিনিস, সাইড দিয়ে টোটালি বাইন্ডিং করা আছে, বেঁধে দেওয়া আছে, এবং এটার যেই থিকনেসটা আছে, খোলা বাজারে আমরা হেভিটের এই মাউস প্যাডগুলো আলাদা করে কিনতে পাওয়া যায়, যেগুলোর প্রাইস থাকে 120-150 এরকম। হ্যাঁ, মোটামুটি খারাপ না, যথার্থ সুন্দর। মাউস প্যাড নিয়ে বেশি কথা বলার কিছু নাই, বাট মানে সিম্পলের মধ্যে মোটামুটি যা আছে সব দিয়ে দিচ্ছে আর কি মাউস প্যাড। এরপর চলে আসেন হেডফোনে। হেডফোনটা আমরা যেটা ইউজ করছি হেডফোন, এটা হচ্ছে প্রথম হচ্ছে দুটো জ্যাক আছে, 3.5mm জ্যাক এবং 3.5mm দুটো জ্যাক। একটা হচ্ছে মাইক্রোফোন হিসেবে কাজে লাগাবে, আর একটা হচ্ছে হেডফোনের জন্য। সো যারা সিঙ্গেল ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন এই জিনিসটা, তাদের জন্য একটু কমপ্লিকেটেড ব্যাপারটা, কারণ তাহলে আপনাকে আরও একটা জ্যাক কিনতে হবে 2:1। বিশেষ করে এখন যে আপগ্রেড ল্যাপটপগুলো আছে সবগুলো সিঙ্গেল পোর্টের থাকে, সাউন্ড পোর্টগুলো, সেই জন্য একটা লাগবে। আর এখানে আপনারা হাইটটা অ্যাডজাস্ট করার জন্য একটা স্ক্রল আছে, মানে হাইটটা অ্যাডজাস্ট আপনি করতে পারবেন। মাইক্রোফোনটা খুব সুন্দর সিচুয়েশনে আছে, এটা ইউজের অবস্থায় মাইক্রোফোনটা আপনি মুভ করে আপনার একবারে মুখের কাছে অনেকটা নিয়ে আসতে পারবেন যদি ইউজ করেন, দ্যাট ইজ দ্য পজিশন। সো এবং হাইটটা অ্যাডজাস্ট করা যাচ্ছে, সো মোটামুটি কমফোর্ট আছে। খুব একটা হেভি কোনো কিছু না, বাট মোটামুটি ভালোই কমফোর্ট আছে। ভলিউম বাটনটা এখানে অ্যাডজাস্ট করা আছে, ভলিউমটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যেহেতু পুরো প্যাকেজটার দামই 2200-2300 টাকা, সো এটা সেই হিসাবে যদি ধরি যে কিবোর্ডের দাম ধরলাম 800 টাকা, মাউসের দাম ধরলাম 400 টাকা, এটার দাম ধরলাম যে 800 টাকা ধরে নিলাম। যদি এরকম হয় 800 টাকার মধ্যে যেটা দিছে, আমার মনে হয় প্রাইস যথেষ্ট পরিমাণে উঠতি, যে পারফেক্ট আছে। সো খুব একটা খারাপ বলার কোনো অপশনই নেই, যথেষ্ট ভালো। আচ্ছা, এটা হলো কিবোর্ডটা, হেডফোনটা।
এখন চলে আসি মাউসে। এই হচ্ছে মাউস। ওকে, মাউসটা ওরা একটা RGB মাউস করছে। প্রথম কথা, মাউসটা যখন আপনি দেখবেন তখন প্রথম হচ্ছে এটা রাবার গ্রিপ করা আছে, এটা রাবারের গ্রিপ আছে, মানে সোজাসুজি প্লাস্টিক না, এটার উপরের ফেসটা এটা রাবার গ্রিপ আছে। বাটন হিসাবে স্ক্রল বাটন থাকতেছে একটা, এই পাশে 2টা বাটন আছে এক্সট্রা করে গেমিংয়ের জন্য, আর মাঝখানে অংশটুকুতে DPI বাটনটা আছে, DPI বাটনটা আছে। আর এটার যে RGB স্ট্রিপটা করছে, এই পাশের পুরোটুক RGB লাইটটা জ্বলবে এই পাশটায়, সাথে ওদের লোগো যেটা আছে হেভিটার গেম নোটের যে লোগোটাও RGB লাইট জ্বলবে। এই হচ্ছে মাউস। তো মাউসের দাম আমি আমার ওই যে বললাম বাজেট হিসাবে 400 টাকা ধরছি। সো পারফেক্ট আছে। 400 টাকা এই মাউস তো অসম্ভব ব্যাপার। বাংলাদেশের বাজারে এই মাউসটা আপনাকে কিনতে গেলে মিনিমাম, যেহেতু ওয়াইটও আছে, মোটামুটি 700-800 টাকা তো মিনিমাম খরচ হইতো, বাট প্যাকেজের ভিতরে পেয়ে যাচ্ছেন প্যাকেজ প্রাইসে। আমরা একটু চেষ্টা করি যেটার RGBটা একটু আপনাদেরকে শো করা যায় কিনা, আমি একটু দেখাই। এটার RGBটা যেটা আছে, এই হচ্ছে RGBটা। সো আপনারা মানে খালি চোখে আশা করি দেখতে পারতেছেন, খুব ক্লোজ করে ক্যামেরাটা ধরা হচ্ছে না, একটু দূরে আছে ক্যামেরাটা, তারপর যথেষ্ট মনে হচ্ছে যে ঠিক আছে। রাতের বেলায় যদি লাইট কম থাকে এটা আরও গর্জিয়াস শো হবে। ওকে, এটা গেল মাউসের ব্যাপার। এখন আমরা আসি কিবোর্ডে। ওকে, দ্যাট ইজ দ্য কিবোর্ড। ওকে, প্রথম কথা, এই ধরনের কম্বোগুলো যখনই থাকে আমরা দেখি যে সবচেয়ে বেশি কস্ট কাট করার চেষ্টা করা হয় হচ্ছে কিবোর্ডটাতে, বাট ওরা এতটা কস্ট কাট করে নাই, এরা যথেষ্ট পরিমাণ এখানে টাকা খরচ করছে। বোঝা যাচ্ছে কিবোর্ডটা যে মোটামুটি আপনি যদি এটা বেসিক লেভেলের এই ধরনের কিবোর্ডও কিনতে চান, আপনাকে আমার হিসাব মতো 1100-1200 টাকা খরচ হইতো, বাট ওরা উইদিন প্যাকেজের ভিতরে সব চমৎকার করছে। প্রথম কথা হচ্ছে ওরা একটা হ্যান্ড রেস্ট ইউজ করছে, নর্মাল কিবোর্ডের থেকে এই জায়গাটা একটু আলাদা করছে, এবং হ্যান্ড রেস্টে গ্রিপ করা আছে, মানে খাঁচ কাটা আছে। সো যারা এখানে রেখে কাজ করবে তাদের জন্য এটা একটা বেস্ট একটা ফিলিংস দিবে, যে ফিলিংস গুড। আচ্ছা, দ্বিতীয় অপশন হচ্ছে এই ধরনের কম দামি যেই প্যাকেজগুলো থাকে, দেখা যায় কি শুধু এতটুকু কিবোর্ড অংশটা থাকে, বাকি অংশগুলো কস্ট কাট করে ফেলে দেয়, বাট ওরা এটা করে নাই, যেটা বললাম যে হ্যান্ড রেস্টটা দিছে। দ্বিতীয় কথা হচ্ছে ওরা হচ্ছে মাল্টিমিডিয়া বাটন করছে, বেশ কিছু মাল্টিমিডিয়া বাটন। এখানে আপনার হোম বাটন থেকে শুরু করে মেইল, সার্চ, PC, ক্যালকুলেটর বাটন সরাসরি, এবং এইখানে হচ্ছে মিডিয়া বাটনগুলো রাখছে। সো সবগুলো বাটনই রাখছে। তো এই কিবোর্ডটা আপনাকে যদি খোলা বাজারে কিনতে চান, আপনাকে মোটামুটি ধরে রাখেন যে 1100 টাকা 1200 টাকার মতো খরচ করতেই হবে, বাট আপনারা যেহেতু প্যাকেজে পেয়ে যাচ্ছেন, তো এটা চমৎকার হবে। এখন আমি একটু RGB মোডটা দিয়ে দেখে ফেলবো, কারণ হচ্ছে ওরা এটাতে RGB আছে এটা আমি জানি। ওকে, এটা যখনই আপনার RGB শেপটা দেখতেছেন, এটার প্রথম কথা হচ্ছে এটার বাটনগুলা বেসিক বাটন, এটা কোনো মেমব্রেন অথবা কি বলে ব্লু স্ক্রিন এই টাইপের ব্লু কি এরকম ধরনের কোনো কি না, বেসিক মেমব্রেন টাইপের কিগুলা। তো আপনি এটা কনসিডার করবেন হচ্ছে বেসিক কিবোর্ডের সাথে। এক কথায় শেষ, আপনি বাসায় যে অ্যাফোর্টেকের কিবোর্ড অথবা লজিটেকের অথবা হেভিটের অথবা নন ব্র্যান্ডের কোনো কিবোর্ড ইউজ করতেছেন ওইটার সাথে। এটা আপনি গেমিং কিবোর্ডে কনসিডার করতে পারেন না, বিকজ এটা ওই ধরনের ফাংশনালিটি সহ না। বাট ওরা যে করছে RGB সহ একটা নিয়ে আসছে, যারা রাতে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য। প্রথম কথা, এটার RGBটা অফ করে রাখা যাচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকেই বলে যে ভাই আমি দিনের বেলায় এই RGBটা দেখতে ভালো লাগে না, সো অনেকে এটা চায়, এটা RGBটা অফ করে রাখা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে ওকে, পেজ আপ পেজ বাটন, ডাউন বাটন, এই সবই বাটন আছে বেসিকগুলা, বেসিক কিবোর্ড। এইটা সব টোটাল প্রোডাক্ট, এই 4টা প্রোডাক্ট একসাথে এই কম্বোতে পেয়ে যাবেন আপনি। এই কম্বোটার মডেলটা বলে দিচ্ছি, এই কম্বোটার মডেল হচ্ছে KB501CM, বিকে মানে ব্ল্যাক, 501CM। এই কম্বোটার নর্মালি প্রাইস থাকে 2200 থেকে 2300 টাকা, বাট পিকটারিতে স্পেশাল ডিলে এটা আপনি পাবেন প্রাইসের আগে। আমাদের লোকেশনটা মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায় 351-58, এলিফেন্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায় 351-58, 10 তলায় 1050, এবং ঠিক মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিংয়ে মিনিতা প্লাজায় 4 তলায় 402 নম্বরে আমাদেরকে পেয়ে যাবেন। প্রাইস হিসেবে এই ফুল প্যাকেজটা আজকের দিনের জন্য, মানে দ্যাটস মিন আগামী কয়েকদিন যতদিন পর্যন্ত স্টক আছে, অফারে পাবেন 2050 টাকায়, অনলি 2050 টাকায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ। আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।